আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আজকে হঠাৎ আমার একটা দীর্ঘ জার্নির কথা মনে পড়ে গেল। আমার কবিতা লেখা যে প্রথম শুরু করেছিলাম সেদিনের কথা মনে পড়ে গেল। আসলে আমি ছোটোবেলা থেকে খুব বেশি কবিতা পছন্দ করতাম। আমি যখন থেকে কবিতা প্র্যাকটিস করা শুরু করলাম তখন থেকে আমি যে পেজে কবিতা লিখতাম ওই পেজটা সংগ্রহ করে রাখতাম, সংরক্ষণ করে রাখতাম, যত্ন করে রাখতাম। তো এভাবে সংরক্ষণ করতে করতে আমার এই পেজগুলো জমা হয়েছে। এখানে হচ্ছে অধিকাংশ লেখাই আমার কোনো ফেসবুক অথবা আদার্স কোথাও নাই। তো আমি আপনাদেরকে একটা একটা দেখাই। সর্বপ্রথম যে কবিতাটা, এটা হচ্ছে 7 মে 2024 সালে লেখা, তোমাকে পাওয়ার নেশায়। এটা সম্ভবত আমার ফেসবুকে আছে। এটা হচ্ছে আমার একটা ছোট গল্প। এটা সম্ভবত 2025-এর শুরুর দিকে লেখা। এটা একটা, এখানে শুধু 4 লাইন লিখেছিলাম, তারপরে সব সংরক্ষণ করে রেখেছিলাম। এটা একটু পড়ে শোনাই। তপ্ত গরম দগ্ধ সমীরণ নগ্নগরের দ্বার, স্বস্তির আসে কত জল চষে ঘাম যে আসে কার, হাসপাতালে রোগীর কোলে রোগীর হাহাকার, জলের অভাব দান হলো না মরবে অনাহার। তবে এরপর আর লিখি নাই। এরপরে যেটা এসেছে এটা হচ্ছে আমার ক্লাস 7-এ লেখা। আমাদের সাবেক প্রিন্সিপাল স্যার, যিনি এখন আইআইউসিতে আছেন, টিচার আইআইউসির লেকচারার হিসেবে আছেন, স্যারের অনুরোধে লেখা একটা কবিতা দুখানি নামে। এটা হচ্ছে সেই কবিতার রাফ। এরপর হচ্ছে যে কবিতাটা আসে সেটা হচ্ছে হে কর্মবীর। এটা হচ্ছে আমার ফেসবুকে আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জীবন তরী নামে একটা কবিতা। আবার এটা মনে করবেন না যে সোনার তরী কবিতা পড়ে আমি এটা লিখেছি, এরকম না। আসলে তখন আমি এটা যখন লিখছিলাম তখন সোনার তরী কবিতা আমি পড়ি নাই। এটা সম্ভবত ক্লাস 8 অথবা ক্লাস 9-এর শুরুর দিকে লেখা একটা কবিতা। প্রথম কয়েক লাইন পড়ে শোনাই। জীবন তরী। হায়াত সিন্দুর ভোলা জলে ভাসছে জীবন তরী, কুল কিনারা নিকুচ হওয়ায় যুদ্ধ দিবা সর্বরী, যেন অনন্ত দিগন্ত জল কাজলের ছায়া, শুধু জলে তোমার জ্ঞানের প্রদীপ, জগতের বুকে প্রসারিত দুটি বাহু, দণ্ডায়মান মহামুক্তির প্রতীক। একটু লম্বা, বাদ দিচ্ছি। এরপরে হচ্ছে আরেকটা কবিতা, আজও সেই দিবসকে নামে। এরপরে আসছে একটা ছোট গল্প, অনেকদিন আগে লেখা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা আসলে কখন লিখেছে আমারও মনে পড়ছে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জীবন তরী কবিতার রাফ। এরপরে হচ্ছে এটা একটা কবিতা, তবে শিরোনামহীন, এখানে কোনো শিরোনাম নেই। তাকে দেখে মনে পড়ে এ ছেলে হয়তো শীতকালের পাতা ঝরা গাছ, শকুনের বেশে দাঁড়িয়ে থাকে, কেউ করতেও পারে না আজ। তবে শিরোনাম দিই নাই। এরপর হচ্ছে এখানে কয়েক লাইন লেখা আছে। আচ্ছা, কয়েক লাইন না তো, অনেক। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দৈনিক পূর্বকোণে একটা আমার কবিতা আসছিল, সম্ভবত 2023 সালে মনে হয়। এটা তারপরে হচ্ছে, আচ্ছা দেখি,
এখানেও কোনো শিরোনাম নেই। দীপ্ত গৌরব আজ বিজয়ের মহারাজ, নবীন বছরের নবীন সাজ এলো 16। আচ্ছা, এটা বিজয় বিজয় দিবস নিয়ে একটা কবিতা। এরপরে হচ্ছে এটা স্বাধীনতাকে নিয়ে কয়েক লাইন লেখা ছিল, সম্ভবত এটা 2021 সালের লেখা। এরপরে হচ্ছে এগুলো ছিল একটা ভ্রমণ কাহিনী। তারপরে হচ্ছে এটা একটা ছোট গল্প লেখার ট্রাই করেছিলাম, বাট ফুলফিল হয় নাই। এটা একটা শিরোনামহীন কবিতা, 2024 লেখা। এরপরে হচ্ছে এদিকে কবিতা, এটার মেইন পেজ আরেকটা, এটা না, এখানে হচ্ছে আংশিক একদম শেষের দিকের কিছু লাইন আছে, মেইনটা সম্ভবত আরেক পেজে হবে। এরপরে হচ্ছে এখানেও কিছু লেখা আছে, বাট শিরোনামহীন। এখানে তো কিছু দেখা যাচ্ছে না। এরপরে হচ্ছে এখানে একটা কবিতা আছে। আচ্ছা, মেইন কবিতাটা হচ্ছে এই পিছনে, এটা আমার আরেকটা কবিতা যেটা 2023 সালের শেষের দিকে লিখেছিলাম। এরপরে হচ্ছে এটা 9 তারিখ 2 মাস 2022 সালের লেখা একটা কবিতা। এরপরে হচ্ছে এটা একটা কবিতার রাফ লেখা। এরপরে হচ্ছে এটা হচ্ছে ঈদ নিয়ে লেখা একটা কবিতা। এটা হচ্ছে অতিথি নিয়ে লেখা কিছু লাইন। এরপরে হচ্ছে ক্ষণিকের ছায়া তারা নামে একটা কবিতা। আচ্ছা, এটা আসলে আমার লেখা না, এটা আমার লেখা না, এটা আরেকজনের লেখা একটা কবিতা। আমি কেন সংরক্ষণ করেছি জানি না। এটা হচ্ছে মনের সমনী নামে একটা কবিতা। কি লিখেছিলাম আমি ভুলে গেছি, যাই হোক লম্বা। তারপর হচ্ছে এটা হচ্ছে সেই কবিতা মুখোশধারী মুখা, একটা প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে লেখা কবিতা। এটা আমার ফেসবুকে আছে, সালামি। তারপরে হচ্ছে আজকের ওপর পেজে আছে আজকের নববর্ষ, এটা আমার ফেসবুকে আছে। এটাতে কোনো কবিতা নেই। এরপরে হচ্ছে এখানেও কিছু লেখা আছে। আচ্ছা, এটা হচ্ছে ভেবেছিলাম একটা কবিতা লিখবো, শিরোনামে একটা কবিতা, যেখানে দেখা যায় কর্মব্যস্ততার কারণে শেষে, মানে এই কবিতার থিমটাতে হচ্ছে শেষের দিকে গিয়ে, মানে আমাদের লাইফ এমন হয় যে আমরা আমাদের লাইফকে এমনভাবে সাজাবো বলে চিন্তা করি, কিন্তু আমাদের বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমরা সেটা হয়ে ওঠে না। এখানেও সেটাই বর্ণনা করা হয়েছিল। আমি একটা কবিতা লিখবো বলে চিন্তা করেছিলাম, কিন্তু শেষে জীবনের এই ঘূর্ণিপাকে ঘুরতে ঘুরতে আর কবিতাটা লেখা হলো না। তারপর হচ্ছে এখানে আমার পেজ শেষ। আমার হচ্ছে ড্রাইভেও কিছু কবিতা সংরক্ষণের ছিল। সরি, সুন্দর করে দেখা যাচ্ছে না মনে হয়। এখানে এটা হচ্ছে শিরোনাম হচ্ছে সেই শিরোনামে একটা কবিতা।
তারপরে হচ্ছে আমি ছাত্র নামে একটা প্রতিবাদমূলক কবিতা ছিল। এটা হচ্ছে কবিতা না, এটা আসলে একটা গান লিখেছিলাম, অনিবার্য জয়, যেটা হচ্ছে আমি জুলাইয়ের সময় লিখেছিলাম। তারপরে হচ্ছে আমি জানি তুমি আসবে, এটা কাইন্ড অফ বিরহ কাতর কবিতা। তারপরে হচ্ছে পাওয়ার নেশায়, এটা আরেকটা কবিতা যেটা আমার ফেসবুকে আছে, সরি। তারপরে হচ্ছে আজকের নববর্ষ, এটা তো দেখালাম। হে কর্মবীর। তারপরে হচ্ছে জীবনের মহাসমারোহ। তারপরে হচ্ছে জীবনার্থ। শেষ, এখানেই হচ্ছে শেষ। তারপরে হচ্ছে যেগুলো সর্বশেষ লিখেছিলাম একদম শেষ, মানে গত 6 থেকে 7 মাসের সময়ের মধ্যে, এগুলো কোথাও আসলে সংগ্রহ করা হয় নাই। মাঝখানে আমার ল্যাপটপটা খুব বেশি ভালো কাজ করতো না, এই জন্য আর মানে নোট করা হয় না আর কি। এখানে আমার হচ্ছে যেই পিডিএফ যেটা আছে এটাতে অ্যাড করা হয় নাই। তো দ্যাটস অল অ্যাবাউট মাই জার্নি, কবিতার জার্নি। আপনাদের কেমন লেগেছে জানাবেন, এবং হচ্ছে কবিতা রিলেটেড আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন, যেন আমি এই আমার একটা হচ্ছে হবিটাকে আরও ডেভেলপ করতে পারি, এবং হচ্ছে কবিতার রাজ্যে আরও বেশি গভীরভাবে হাবুডুবু খেতে পারি। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।